মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, তাড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই ছড়াটি যখন পড়া হয় তখন আসলে জানার একটি আগ্রহ জাগে যে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, কিভাবে মধু আহরণ করে। এগুলো সবই আমার পালিত মৌমাছি। এই মৌমাছিকে আমি একটা বাক্সে লালন পালন করছি এবং সেখান থেকে এসে সারাদিনই তারা মধু সংগ্রহ করে। নর্মালি ফুলে থাকা নেকটার জাতীয় একটি মিষ্টি তরল, সেই তরলটাই তারা প্রথমে সংগ্রহ করে পান করে মধুথলিতে রাখে এবং সেইটাকে নিয়ে তারা তাদের চাকে রাখে। চাকে যখন রাখার পরে সেইখানে তরলের মধ্যে যে পানীয় অংশ থাকে, সেই পানীয় অংশ বাষ্পীভূত হয়ে চলে যায়, উড়ে যায় এবং বাকি অংশ চাকে থেকে যায় মধু, অরিজিনাল মধুটা। এটা আমার মৌমাছির একটা বাক্স। এই বাক্সের মধ্যে মৌমাছি তাদের চাক তৈরি করছে এবং মধু সংগ্রহ করে রাখে এখানে। এই সমস্ত ফুলে সারাদিনই মৌমাছি পাওয়া যায় এবং তারা দল বেঁধে বেঁধে আসে এবং মধু সংগ্রহ করে নিয়ে তাদের চাকে রাখে, সংগ্রহ করে নিয়ে। এখানে প্রচুর পরিমাণে মৌমাছি আছে। অনেকটা দেখা যাচ্ছে না ফুলের ভিতরে যে লাল ফুলগুলো আছে, লাল ফুলের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যেয়ে তারা তাদের প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে নিয়ে চলে যাবে। তারা নিয়ে তাদের বাক্সে রাখবে, মৌচাকে রাখবে এবং তারা এই পাপড়ির কিছু অংশ আছে যেগুলা দেখা যায় যে পাপড়ির কিছু অংশ তাদের পিছনে দুই পায়ে নিয়ে যায়। এটা হয়তো কি করে জানি না, হয়তো তাদের চাক তৈরি বা অন্য কোনো কারণ হইতে পারে। আসলে অনেক অনেক ব্যাপার আছে এর মধ্যে। এখানে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে যেখান থেকে মৌমাছি তাদের মধু সংগ্রহ করতে পারে। তাদের ফুলের কোনো অভাব নাই এখানে। মধু সংগ্রহের অন্য দূরে কোথাও যাওয়া লাগে না। ধন্যবাদ সবাইকে।